দেশি মুরগির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ঠান্ডা সমস্যা। সেই ঠান্ডা সমস্যা থেকে আপনার হচ্ছে এটা মুক্তি পাবে। আচ্ছা, এইটাই মোটামুটি হিডেন সিক্রেট মোটামুটি ভাবে। গত 3 বছর 4 বছর ধরে আমরা যেটা দেখতেছি যে প্রচুর পরিমাণ নতুন উদ্যোক্তা দেশি মুরগির বাণিজ্যিক খামার করার চেষ্টা করতেছে, এবং এদের মধ্যে প্রায় সবাই, আমি যেটা বলবো যে 100 জনের সম্ভবত 99 জনই ফেইলর। তো দেশি মুরগির এই ফেইলর হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ কোনটা আপনার মনে হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের খামার। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। আজকে আমরা চলে আসছি একটা দেশি মুরগির ফার্ম ভিজিটে। আর এই ফার্মটা কিন্তু মোটামুটি 1 বছর পার হয়ে গেছে, চলতেছে শুধুমাত্র দেশি মুরগি নিয়েই। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পিছন সাইডে পান্দোয়া বাজারের মধ্যেই। এটা হচ্ছে একটা মাদ্রাসার ছাদের উপরে। মাদ্রাসার যে অনার মুফতি শফিকুল ইসলাম, তো উনি শখের বশেই এটা আসলে করছে দেশি মুরগিটা। উনি মোটামুটি 1 বছর ধরেই আমাদের শখের খামারে আসেন এবং হচ্ছে যখন যেই প্রোডাক্টটা প্রয়োজন হয় সেটা সংগ্রহ করেন। দেশি মুরগির ফার্মটা যে এতদিন সাস্টেইন করবে সেটা আমার ধারণার বাইরে ছিল, যে উনি এতদিন টিকে থাকতে পারবে। তো আমরা এখন মুফতি শফিকুল ইসলাম ভাইয়ের সাথে একটু কথা বলবো দেশি মুরগি লালন পালন এবং উনি কিভাবে করতেছেন এটা। মোটামুটি এটা শখের বশেই, তারপরেও হচ্ছে ওনার কাছ থেকে আমরা কিছু টিপস নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে মুফতি শফিকুল ইসলাম, আর আমার বাসা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে পূর্ব পান্ধোয়া। আলহামদুলিল্লাহ আমাদের এখানে দেশি মুরগির খামার আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার এই খামারের নাম দিয়েছি মাদ্রাসা দেশি মুরগির খামার। যা খরচ হয়েছে, এবং আমি ছোট একটা ইনকিউবেটর মেশিনও হচ্ছে কিনেছি, এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ক্ষতির মধ্যে নেই আর কি। আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসা আছে 3টা, আবার এক মসজিদে হচ্ছে জুমার নামাজ পড়াই। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার কিন্তু মূল বিজনেস না, আমার বিজনেস আরও আছে। কেউ যদি শখের বশত কি বেকার না থেকে মাসে 30,000 20,000 টাকা ইনকাম করা সম্ভব। নিজেই বললেন যেটা 3টা মাদ্রাসা আছে এবং অন্যান্য টুকটাক বিজনেস আছে। আমি যতটুকু এখানে এসে দেখলাম আপনি এই দেশি মুরগির উপর নির্ভরশীল না। এখান থেকে আপনার 2 টাকা না আসলেও কিছু যায় আসে না আপনার। জি জি, বরঞ্চ এখানে যদি আর উল্টো আপনার দিতে হয়, মানে জি জি, লাভ লস না হোক, অন্তত যদি আরো এখানে ভরতে হয় মাসে, সেটাও কিন্তু আপনার পক্ষে সম্ভব। হ্যাঁ। আপনার আর হচ্ছে গিয়ে যেই ব্যক্তি নিজে এরকম একটা ছোটখাটো দেশি মুরগির ফার্ম করে নিজে সংসার চালাতে চায়, দুজনের মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকবে। এখানে প্রতি মাসে আপনার খরচ যাচ্ছে কেমন, এবং হচ্ছে গিয়ে আপনি যে বিক্রি করতেছেন সেগুলো একটা সম্ভাব্য, বলেন পুরোপুরি অ্যাকুরেট না হলেও একটা সম্ভাব্য একটা এখানে আমাদেরকে দিতে না। দেশি মুরগি আলহামদুলিল্লাহ এমনি তো চাহিদা বেশি, ডিমের চাহিদাও হচ্ছে বেশি। আমাদের যে লোকটা হচ্ছে রাখা আছে সে হচ্ছে বাজারে নিয়ে যায়, আবার এখানে আশেপাশে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোর লোকরা হচ্ছে নিয়ে যায় 450 করে আমাদের এখান থেকে হচ্ছে তারা নিয়ে যায়। তারা নিয়ে হয়তো আপনার 550-600 হচ্ছে এরকম বিক্রি করে। মোটামুটি আপনি হচ্ছে কি প্রতি কেজি 450 টাকা দাম পাচ্ছেন। 400 টাকা দাম পাচ্ছি। জি, এই ভিডিওর আগে কথা বলে জানলাম যে আপনি একটা মুরগি 4 মাস লালন পালন করে বিক্রি করেন সাধারণত। তো 4 মাসে ওজন কতটুকু আসে এবং 4 মাসে আপনার একটা পেছনে খরচ কেমন হয়? 800-900 গ্রামের উপরে আসবে। 1 কেজির পরে কাছাকাছি। মোরগগুলো 1 কেজি হবে, মুরগিগুলো 1 কেজি আসবে না। হ্যাঁ, একটু কম হবে। গড়ে একটা মুরগির পিছনে খরচ কত? মুরগি 4 মাসে গড়ে পিছনে খরচ হবে 250 টাকার মতো হবে। 250 টাকা। এখানে কি আপনি বাচ্চার দাম ধরছেন নাকি শুধু খাবার এবং মেইনটেনেন্স? না, বাচ্চা এবং খাবার সহ খাবার সহ এবং ওষুধ যা লাগবে আর কি সবকিছু সহ, এরকমই, এর থেকে বেশি হবে না আর কি। তো আপনার এখানে যে একটা লোক দেখাশোনার জন্য আছে, তার বেতনটা কি এর মধ্যে ধরছেন? হ্যাঁ, তার বেতনটা হচ্ছে আমার এখানে হচ্ছে আপনার মাদ্রাসাও আছে, মাদ্রাসার সেই দায়িত্ব পালন করে। আপনি ছাদের দায়িত্বের জন্য তাকে কত টাকা স্যালারি? তাকে হচ্ছে আমি 8,000 টাকা এখানে, আর বাকি যা দেন সেটা হচ্ছে আপনার মাদ্রাসা দেখাশোনা বা অন্যান্য কাজের জন্য ওইভাবে দিচ্ছি। জি, তার মানে 8,000 টাকা মান্থলি আপনি একজনের স্যালারি দিচ্ছেন। পাশাপাশি হচ্ছে গিয়ে এই মুরগিগুলো লালন পালন করে দেখলো যে একটা মুরগি আপনার হচ্ছে 700 কিংবা 800 গ্রামে নিতে আপনার খরচ হচ্ছে 250 টাকা। 250 টাকার মতো ওরকম আসলে একটা হিসাব করা হয়নি, এরকমই হবে আর কি। তো সেই হিসেবে তো আপনার লাভে আছেন, কারণ একটা মুরগি আপনি কেউ যদি ওইভাবে করে আর কি, কিন্তু একটু জানার বিষয় হচ্ছে তার অভিজ্ঞতা একটু থাকতে হবে। কি ধরনের সময় ধরেন কোন সময় কি মেডিসিনটা লাগবে। অনেক খামারি হচ্ছে বলতে চায় না। আমি যখন শুরু করেছি তখন অনেকে হচ্ছে ফোন দিলে হয়তো রিসিভ করে না, কিংবা কোন রোগ হলে কি ওষুধ লাগবে সেটা হচ্ছে সঠিক সেটা হচ্ছে বলতে চায় না আর কি। এটা হচ্ছে আসলে ঠিক না। এগুলো একজন মানুষ সে বিজনেস করবে, সে হয়তো শিখবে এখান থেকে,
আর একজন সে উপকৃত হবে, সে আবার 10 জনকে শিখাবে, হ্যাঁ 10 জন উপকৃত হবে। এটাই তো হওয়া উচিত। এটা হওয়া উচিত না? একজন মুমিন হিসেবে দায়িত্ব কিন্তু তার এটাই। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু টিপস দিতেন যে আপনি আসলে কিভাবে করতেছেন ভ্যাকসিনেশন কিংবা মেডিকেশন, যাই হোক, মানে আপনি আপনার মতো করে যদি আসলে এই খামারের মধ্যে ভিতরে অনেক কিছু গোপনীয় বিষয় আছে, যেমন আমরা সেগুলোই জানতে চাচ্ছি। সেগুলো হচ্ছে ধরেন আপনার রানীক্ষেতের যে ভ্যাকসিনটা, এটা হচ্ছে আমরা যখন শুনি এটা রানে পোষ করতে হবে, হ্যাঁ চোখে দিতে হবে, কিন্তু এটা হচ্ছে আমি যেরকম আমার অভিজ্ঞতা থেকে বলছি, আসলে রানে পোষ করা কিংবা চোখে না দিলেও কিন্তু হবে। আপনি যদি পানির সাথে এই আমরা প্রথম যে 4 দিনে যে ভ্যাকসিনটা দিই রানীক্ষেত, পরে বেসরকারিটার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি যে বেসরকারিটা বলতেছি, এগুলো হচ্ছে আপনার পানির সাথে খাওয়াই দিলে কিন্তু যথেষ্ট, হ্যাঁ এগুলো হয়ে যাবে আর কি। তো এই ভ্যাকসিনটা আপনি কয় মাস পর পর দেন? মানে 4 দিন বয়সে একবার দিলেন, তারপর? হ্যাঁ আমি 4 দিন পর 4 দিন বয়সে একদিন দিলাম, একবার দিছি হচ্ছে রানীক্ষেত, তারপর হচ্ছে প্রথমে আবার গামবোরা 12 দিনের, আবার হচ্ছে 17 দিনে গামবোরা, 21 দিন আবার হচ্ছে 21-25 দিনের ভিতরে আবার হচ্ছে রানীক্ষেত। এই দুইবারই দেন? হ্যাঁ এই দুইবারই রানীক্ষেত, আর গামবোরা হচ্ছে দুইবার। আর বড় মুরগির ক্ষেত্রে? আর বড় মুরগির হচ্ছে আমি 35 দিনে হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন দিচ্ছি পানির সাথে। পানির সাথে? ওইটা পানির সাথে খাওয়াই দিচ্ছি প্রতি 35 দিন পর পর? হ্যাঁ প্রতি 35 দিন, মানে মাসে একবার পরে গড়ে? মাসে একবার পরে, তাহলে মুরগিগুলো হচ্ছে আপনার ভালো থাকে, সুস্থ থাকে। দেশি মুরগির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ঠান্ডার সমস্যা, সেই ঠান্ডার সমস্যা থেকে আপনার হচ্ছে এটা মুক্তি পাবে। আচ্ছা, এইটাই মোটামুটি হিডেন সিক্রেট মোটামুটি ভাবে? হ্যাঁ, যখনই কোনো সমস্যা হবে, ধরেন আপনার হচ্ছে সেই সমস্যার জন্য সাথে সাথে ট্রিটমেন্ট করা আর কি। ট্রিটমেন্ট যদি শুরুতে ভালোভাবে করা হয়, সেক্ষেত্রে আশা করি আপনার মুরগিগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে। আপনি এই যে ফার্ম করতেছেন, আপনি কি ধরনের প্রবলেমগুলো সাধারণত ফেস করেন? মানে রানীক্ষেতের বিষয়টা তো বললেনই, গাম্বুরুর বিষয়টা বললেন যে এগুলো ভ্যাকসিন দেওয়া হয়, এছাড়া আপনার এখানে কি ধরনের সমস্যা হয়, কিংবা হলে আপনি কি ধরনের? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার দেশি মুরগির ক্ষেত্রে আপনার ঘুরের মতো যে পায়খানাটা, এটা হচ্ছে সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আমাশা টাইপের আর কি, রক্ত আমাশয় বা এটা হচ্ছে বেশি সমস্যা, আর ঠান্ডার প্রবলেমটা বেশি। আপনি যেটা বললেন যে এই যে গুড়ের মতো পায়খানা করে, মানে আমাশয়, হ্যাঁ এটার জন্য কি ব্যবহার করেন? এটা হচ্ছে আমি যে রক্ত আমাশার একটা ওষুধ আছে, এটা হচ্ছে কক্সিউর একটা ওষুধ আছে, কিওর বা এই টাইপের অনেক টাইপের ওষুধ আছে। আমার ডায়েরির মধ্যে সবকিছু হচ্ছে লেখা আছে, কোন সমস্যা হলে কি রোগ দিতে হবে, কি ওষুধগুলো তাকে দিতে হবে, সবগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি এগুলো শিখলেন কোথা থেকে বা কিভাবে করতে করতে? আমি হচ্ছে এগুলো হ্যাঁ করতে করতেই আমার অভিজ্ঞতা থেকে বলছি আর কি, বেশি 1 বছরের বেশি আর কি, এই জন্য ওই অভিজ্ঞতা থেকে আমি বলছি আর কি। আচ্ছা শফিকুল ভাই, এই যে আপনি 1 বছরের বেশি সময় ধরে এটা করতেছেন, এর মধ্যে বড় ধরনের কোনো ধাক্কা বা রোগের সংক্রমণ, মানে যেটাতে আপনার অনেক বেশি পরিমাণ মুরগি মর্টালিটি হয়েছে, এরকম কোনো ঘটনা ঘটছে কিনা বা দুর্ঘটনা ঘটছে? এখানে আপনি আমার পিছনে আমার দেশি মুরগির যে মুরগিগুলো দেখছেন, সেগুলো হচ্ছে আমার প্যারেন্টসেরই, কিন্তু জিরো বাচ্চা থেকে এই যে আজকে এইগুলো প্যারেন্টস, ওরাও এখন প্যারেন্টস হয়ে গেছে? ওরা এখন প্যারেন্টস হয়েছে, জি। তো আমার সবচেয়ে বড় শুরুতে যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে রানীক্ষেতের সমস্যা। তো রানীক্ষেতের সমস্যা হওয়ার কারণে আমি তারপর ট্রিটমেন্ট করেছি। তো আলহামদুলিল্লাহ রানীক্ষেত, তো দেশি মুরগি আসলে ওইভাবে রোগ হলে সব মুরগি যে একসাথে মারা যাবে এটা আমি হচ্ছে পাইনি আর কি। মানে চিকিৎসা করার সময়টা দিবে আপনাকে? হ্যাঁ, আপনি হচ্ছে এটা একসাথে ধরুন 10টা 20টা 30টা একসাথে মারা যাবে, হারে মরবে না। হ্যাঁ, গণহারে দেশি মুরগি কখনোই হচ্ছে মরে না। এই জন্য হচ্ছে আপনার এটা একটা ভালো দিক আর কি। গত 3 বছর 4 বছর ধরে আমরা যেটা দেখতেছি যে প্রচুর পরিমাণ নতুন উদ্যোক্তা দেশি মুরগির বাণিজ্যিক খামার করার চেষ্টা করতেছে, এবং এদের মধ্যে প্রায় সবাই, আমি যেটা বলবো যে 100 জনের সম্ভবত 99 জনই ফেইলর। তো দেশি মুরগির এই ফেইলর হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ কোনটা আপনার মনে হয়? সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার রানীক্ষেত যদি একবার হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে লসের সম্ভাবনা হচ্ছে বেশি থাকে। আবার হচ্ছে আপনার দেশি মুরগিটা যদি সেই পাইকারি সেল করে, তাহলে হচ্ছে সেই রেটটা হচ্ছে কম পাবে, কিন্তু এমনি যদি তার সেই লোক দিয়ে বাজারে বাজারে বিক্রি করা, তাহলে হচ্ছে সেই লাভবানটা বেশি হবে। ও, আপনি হচ্ছে গিয়ে এটা খুচরা সেল করার চেষ্টা করেন? হ্যাঁ, আমার লোক আছে, ওই লোকগুলো নিয়ে এসে বাজারে নিয়ে এসে বিক্রি করে। আশেপাশে দোকানগুলো আছে, ধরুন দোকানে পাইকারি মোরগগুলো আপনাদের 450 470-80 টাকা হচ্ছে ওরা নিয়ে যায়, পার কেজিতে দেয়। হ্যাঁ, পার কেজিতে। আবার এই মোরগটা যদি খুচরা আপনি বাজারে বিক্রি করেন, তাহলে আরো অন্তত 50 টাকা বেশি পাওয়া যায়। 50 টাকা বেশি বিক্রি করা যায়। ও আচ্ছা আচ্ছা। কেউ যদি শুরু করতে চায় আর কি, তাহলে হচ্ছে হয়তো 100 মুরগি কিংবা 50টা দিয়ে শুরু করে, সেগুলো দিয়েই প্যারেন্টস করে, সে যদি ছোট একটা ইনকিউবেটর মেশিন নিয়ে, সে একটা হ্যাচার এবং শ্যাটার মেশিন নিয়ে শুরু করে, তাহলে হচ্ছে সে লাভবান হবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে জিরো বাচ্চা নিয়ে শুরু করা, মানে প্যারেন্টস না নিয়ে? প্যারেন্টস না নিয়ে। তো সর্বশেষ আমি যেটা বলতে চাই আর কি,
তো কেউ যদি একেবারেই মানে শুরু থেকে করতে চান আর কি, তা আলহামদুলিল্লাহ আমি একেবারে আপনাদেরকে সুপরামর্শ দিব শুরু থেকে। আপনাদের যে মেডিসিনগুলো লাগবে, যে ভ্যাকসিনগুলো লাগবে, আপনি সেটাকে কিভাবে রাখবেন, কতটুকু তাপমাত্রায় রাখবেন, আপনাকে কি বাল্বগুলো, যারা আপনাদের শখের খামার থেকে আমার ভিডিও দেখে বাল্বগুলো নেওয়া, শুরুতে এটা কিন্তু আমাকে এই পরামর্শ কেউ দেয় নাই, এরকম হেটের মধ্যে রাখতে হবে। আপনারা যেরকমভাবে বলছেন যে 36 থেকে আস্তে আস্তে এরকমভাবে কমাইতে হবে, হ্যাঁ, নিচে হচ্ছে 36, বাল্বগুলো অটো বন্ধ হয়ে যাবে। এই যে সুপরামর্শ, এগুলো কিন্তু অনেকে হচ্ছে দিবে না। যেন আমার পরামর্শ হচ্ছে কেউ যদি নতুনভাবে ছোট আকারে করতে চান, একেবারেই সুপরামর্শ ইনশাআল্লাহ আশা করি আপনারা পাবেন আর কি। আচ্ছা, যদি কিছু মনে না করেন তো আপনার সাথে যোগাযোগের কোনো কন্টাক্ট নাম্বার কি দেওয়া যাবে কিনা? যদি দেওয়া যায় তাহলে অবশ্যই এখানে বলে দেন একটু। বিজনেসে যে নাম্বারটা আছে 01722183258, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। এই নাম্বার হচ্ছে যোগাযোগ করলে আপনারা এখান থেকে যে কোনো সুপরামর্শ আশা করি ইনশাআল্লাহ পাবেন। শফিকুল ভাই, আপনি তো আমাদের শখের খামার থেকে অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে আসছেন, খাবার পাত্র, পানির পাত্র, তারপর হচ্ছে খাবারের যে অটোমেটিক সিস্টেমটা, এই যে পানির যে অটোমেটিক সিস্টেম, নিপল ড্রিঙ্কার, ব্রুডিং এর যে হিটিং বাল্ব এবং কন্ট্রোলার, এই যে প্রোডাক্টগুলো আপনি নিয়ে আসছেন, এগুলো ব্যবহার করে আপনি কি ধরনের সুবিধাটা পাচ্ছেন? তো এগুলো ব্যবহার করে আলহামদুলিল্লাহ ভালোই। এগুলো আপনি মুরগি যদি শীতের দিন বিশেষ করে সুস্থ রাখতে চান, তাহলে এই বাল্বগুলো আপনাকে ব্যবহার করতে হবে। এই শীতের দিনে আপনি যে আমাদের যে আপনার শখের খামারে যে বাল্বগুলো আমরা আলহামদুলিল্লাহ ব্যবহার করছি, তো আলহামদুলিল্লাহ এগুলোতে আমার মুরগি আলহামদুলিল্লাহ সুস্থ আছে, পর্যাপ্ত মানে। এছাড়া আমাদের কাছে কিন্তু গ্যাস ব্রোডারও আছে, হ্যাঁ, সিলিন্ডারে গ্যাস দিয়েও ব্যবহার করা যায়। তো এই যে খাবারের পাত্র, এই যে পিছনে যে হলুদ রঙের পাত্রটা, হ্যাঁ, খাবারের পাত্র এখানে আমার আপনাদের কাছ থেকে নিয়েছি। পরে খাবারের পাত্র রাখার যেই স্ট্যান্ড নিয়ে আসছে, এগুলো সার্ভিস কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ এগুলো অনেক ভালো টিকসই আর কি। অন্য যে সমস্ত পাত্রগুলো আছে তার থেকে আলহামদুলিল্লাহ আপনাদেরটা ভালো পেয়েছি আর কি। অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক গুরুত্বপূর্ণ টিপস দিলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমি সচরাচর কারো ভিডিও এইভাবে উপস্থাপন করি না, কিন্তু আজকে করলাম, কারণ হচ্ছে শফিকুল ইসলাম ভাই আমার জানাশোনা মানুষ, তিনি 1 বছরের বেশি সময় ধরে দেশি মুরগি নিয়ে কাজ করতেছেন। তো এই জন্য ওনার কিছু টিপস এবং ট্রিক্স নেওয়ার চেষ্টা করলাম। আর ওনার সাথে যতটুকু মানে আমার পরিচয়, উনি অনেক সজ্জন ব্যক্তি। তো আপনারা যারা দেশি মুরগি নিয়ে ইন্টারেস্টেড, তারা কিন্তু পার্সোনালি ওনার সাথে যোগাযোগ করলে হয়তো অনেক ধরনের টিপস এবং ট্রিক্সগুলো পাবেন, হেল্প পাবেন। তো আমি শেষ কথাটা এটাই বলবো যে দেশি মুরগি নিয়ে একটা হাইপ কিন্তু গত কয়েক বছর ধরে খুব ছিল, এখন কিন্তু পড়তির দিকে হাইপটা। তো আপনারা স্রোতে গা ভাসাবেন না। আপনি আগে অল্প করে নিয়ে ধরেন 50টা বা 100টা জিরো বাচ্চা নিয়ে লালন পালনটা শিখেন, তারপরে হচ্ছে নিজের ডিম থেকে বাচ্চা ফুটায় সেগুলো বড় করে একটু 2-1 ব্যাচ যখন আপনি বিক্রি করবেন, তখন কিন্তু আপনি প্রকৃত চেহারাটা দেখতে পারবেন যে আপনি লাভে আছেন না লসে আছেন, কিংবা আপনার মার্কেটে চাহিদাটা কেমন। আর দেশি মুরগি নিয়ে কিন্তু সবচেয়ে বেশি স্ক্যামটা আমাদের দেশে এই বিগত বছরগুলোতে হয়েছে, এখনও হচ্ছে। দেশি বলে আপনাকে সোনালি দিয়ে দিচ্ছে, মার্কেটে আপনি সেটার প্রপার দাম পাচ্ছেন না, বা সোনালির সাথে ক্রস করাইয়া যে বাচ্চাগুলো দিচ্ছে সেগুলো আপনি বিক্রি করতে গিয়ে দেখবেন যে ক্রেতা পাচ্ছেন না। এই ধরনের অনেক ধরনের স্ক্যাম কিন্তু আমাদের দেশে বিগত বছরগুলোতে হয়ে আসছে। এই ব্যাপারে অবশ্যই আপনারা একটু সতর্ক এবং সচেতন দৃষ্টি রাখবেন। প্রতারণার ফাঁদে পা দিবেন না, জেনে শুনে বুঝে তারপরে আপনার ইনভেস্টমেন্টটা করবেন। দেশি মুরগি থেকে আসলে আহামরি বাণিজ্যিক বড় কোনো প্রজেক্ট করা আমার দৃষ্টিতে আসলে সম্ভব না। যদি কেউ কোনো চাকরি কিংবা বিজনেসের পাশাপাশি যে আপনার একটু স্পেস আছে, সেখান থেকে আপনি একটু বাড়তি আয় করতে চান, তাহলে হয়তো আপনি করতে পারেন ছোটোখাটো প্রজেক্ট করে। আপনি দেখা গেলো যে নিজের এবং পরিবারের চাহিদার মেটানোর পরে আপনি হচ্ছে যা বিক্রি করবেন সেখান থেকে হয়তো আপনার প্রজেক্টটা রান করা সম্ভব সুন্দর মতোই। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। শখের খামারের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।